আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বরাবরই তোমাদের কাছে পছন্দ করি গ্রামীণ ঐতিহ্যগত আমাদের যে রান্নাগুলো আছে সেগুলো উপস্থাপন করার জন্য। তো আজকে আমি তোমাদের মাঝে উপস্থাপন করব মুরগির একটি বিশেষ আইটেম, সেটা হচ্ছে কি বলো তো, তিল দিয়ে মুরগি রান্না করা। কখনো কি খেয়েছো? চলো আজকে তোমাদেরকে দেখাই তিল দিয়ে কিভাবে সুস্বাদুভাবে চিকেন রান্না করা যায় এবং সেটা খেতে কতটা সুস্বাদু হয়। চলো, এই যে আমি এখানে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আরো যা যা লাগতেছে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, চলো। তো এই যে এখানে আমি পেঁয়াজ নিছি আর কাঁচামরিচ নিছি, এটা আমি বেটে নেব। আর নিছি এই যে তিল ছিলে নিছি, সে তিলটাও আমি কাঁচা তিল বেটে নিয়ে আসব। তো আমি এগুলো বেটে নিয়ে ফিরে আসতেছি। ফিরে আসলাম, এই যে বেটে নিয়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিছি একসাথে। আর এখানে আমি এই যে আস্ত তিল, কাঁচা তিল বেটে নিছি। তো চলুন রান্না শুরু করা যাক। চুলাটা জ্বালায় নিলাম, কড়াই বসায় দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এই রান্নাটাতে তেল একটু বেশি লাগে, এই জন্য বেশি করে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম 5টা সাদা এলাচ, দিয়ে দিলাম একটা কালো এলাচ, দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, দিয়ে দিলাম 2টা লবঙ্গ। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বাইটা রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন একটু তেলের মধ্যে এগুলো একটু ভেজে নেব। 2 মিনিট মশলা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। এরপরে এগুলো একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চামচ। এখন এই মশলাটা নাড়াচাড়া আর 2 মিনিট কষায় নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে যে কাইটা ধুয়ে রাখা এই মুরগির মাংসগুলো আমি দিয়ে দেবো। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া এই মশলার সাথে এই মুরগির মাংসটা মিশিয়ে দেবো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, যেন প্রত্যেকটা মশলা এই মাংসের আশে মিশা যায়। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটা আমি ঢাইকা মিডিয়াম আছে প্রায় 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পর। আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষায় নেব। এ দেখেন আমার ঝোলগুলো শুকায় বেশ তেল উঠে আসছে উপরে। এই যে আরও 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে তেলগুলো যখন এরকম পুরোপুরি উপরে উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমার এই মুরগিটা ছোট কচি, তাই সেদ্ধ হতে বেশি পানি লাগবে না। এই পানিটা নির্ভর করব মাংসটা সেদ্ধ হতে কতটুকু লাগবে পানি, তার উপর নির্ভর করে, এবং মাংসটা সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটার উপর নির্ভর করে এখানে পানি দেওয়া লাগবে। তো আমার এখানে যেহেতু ছোট এবং কচি মুরগি, পানি লাগবে কম, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এই পর্যায়ে ঝোলের মধ্যে বলক উঠে আসলে আমি আবার ঢাইকা মিডিয়াম আছে প্রায় আরও 7 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 7 মিনিট পর। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বাইটে রাখা সেই তিল। এরপর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া আমি লো মিডিয়াম আছে আরও 5 মিনিট রান্না করে নিব। এই যে খুব ভালোভাবে নাড়াচাড়া আমি রান্না করে দেবো। তিলটা খুব ভালোভাবে নাড়াচাড়া এর সাথে মিশিয়ে দেবো। এরকম গ্রামীণ পুরনো দিনের মা দাদির হাতের রান্নাগুলো যে খেতে কতটা সুস্বাদু হয় তা একবার না খেলে বুঝতে পারবেন না। তাই জন্য আমি বরাবরই চেষ্টা করি পুরনো দিনের গ্রামীণ যে রান্নাগুলো আছে, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। এই রেসিপি অনুযায়ী একবার তৈরি করে খেয়ে দেখবেন এই খাবারগুলো কতটা সুস্বাদু হয়। এই যে মৃদু আছে 5 মিনিট রান্না করার পরে দেখেন কত সুন্দর লুকিং চলে আসছে, তেলগুলো উপরে উঠে আসছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা নামায় নেব। এই তো আমার তৈরি হয়ে গেল তিল দিয়া মুরগির মাংসের স্পেশাল কারি। এরকম গ্রামীণ ঐতিহ্যগত রান্না পাইতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকেন, এবং চ্যানেলটির সাথে থাকতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, ফলো করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপা দেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।